ঘটক পাখি ভাই তিনি একাই দিয়েছেন 23,000 বিয়ে। পাখি ভাইয়ের আসল নাম কাজী আশরাফ হোসেন, কিন্তু তার নাম কিভাবে পাখি ভাই হলো আর ঘটক হিসেবে তার সাফল্যের রহস্যই বাকি। চলুন জেনে আসা যাক 60-এর দশকের কথা। কাজী আশরাফ হোসেন তথা পাখি ভাই তখন খুলনা কাগজ কলে কাজ করতেন। শখের বসে ওখানেই এক সহকর্মীর ঘটকালি করেন, পাত্রপাত্রী মিলে যায়। এরপর আরও এক সহকর্মীর বিয়ের কথাবার্তার শুরুতে তার ডাক পড়ে। এবারেও সফল তিনি, এলাকায় তার সুনাম ছড়িয়ে পড়ে। এরপর আসে 1971 সাল। সারা দেশ যখন স্বাধীনতার জন্য উন্মুখ, পাখি ভাই তখন শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়েন। কাগজ কলের চিকিৎসক তাকে জরুরি অপারেশনের পরামর্শ দেন। বরিশাল মেডিকেল কলেজে তার অপারেশন হয়, কিন্তু কারখানা তাকে আনফিট বলে ঘোষণা দেয়। এরপর বাড়ি ফিরে আসেন এবং বেকার হয়ে পড়েন। তাই 1973 সালে তিনি বরিশাল থেকে ঢাকায় চলে আসেন। সদরঘাটে একটি নৌকায় আশ্রয় নিয়ে তিনি টাকার বিনিময়ে ঘটকালি সেবা দিতে শুরু করেন। কাজের সুবাদে তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি করতে হতো। তাই লোকেরা তাকে পাখির সাথে তুলনা করতে শুরু করে এবং তাকে ঘটক পাখি ভাই বলে ডাকতে শুরু করে। বেশিরভাগ ক্ষেত্রেই বর বা কনে পক্ষ নিজেরাই পাত্রপাত্রী পছন্দ করে তাকে খোঁজখবর নিতে বলতেন। পাত্রপাত্রীর খোঁজে তিনি আজ পুরান ঢাকা তো কাল মিরপুর, কখনো সিলেট, আবার কখনো পটুয়াখালী বা উত্তরবঙ্গের কোথাও ছুটতেন। কিন্তু হেঁটে হেঁটে পাত্রপাত্রীর খোঁজ করা বেশ কঠিন ছিল। হঠাৎই মাথায় আসে বিজ্ঞাপনের ভাবনা। 1978 সালে পাখি ভাই দৈনিক ইত্তেফাক পত্রিকায় 50 টাকায় বিজ্ঞাপন দেন। প্রথম বিজ্ঞাপন দেখে লোকে হাসত, কিন্তু সারাও মন্দ ছিল না। বিজ্ঞাপনের সঙ্গে টেলিফোন নম্বরও জুড়ে দিতেন। এটাই ছিল স্বাধীন বাংলাদেশে প্রথম কোনো দৈনিক পত্রিকায় পাত্রপাত্রী চেয়ে বিজ্ঞাপন। তারপরের দিনটা ছিল অভাবনীয়। বিজ্ঞাপনে যে হোটেলের ফোন নম্বর উল্লেখ করেছিলেন, সে হোটেলে সেদিন এত ফোন এসেছিল যে মালিক রেগে মেগে এসে তাকে হোটেল ছেড়ে যেতে বলেন। 1985 সালে ঘটক পাখি ভাই ইস্টার্ন প্লাজায় অফিস ভাড়া নেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ব্যক্তিগত জীবনে পাখি ভাই 1960 সালে আনুষ্ঠানিকভাবে প্রথম বিয়ে করেন। তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। তার এবং সেই স্ত্রীর 4 ছেলে এবং 2 মেয়ে রয়েছে। কিন্তু প্রথম স্ত্রী অসুস্থ ছিলেন, তাই পরে তিনি একজন বিধবাকে বিয়ে করেন। ওই বিধবা পাখি ভাইয়ের কাছে পাত্রের সন্ধান করতে এসেছিলেন। তিনি ও তার পরের স্ত্রীর একটি মেয়ে রয়েছে। 2005 সালের দিকে পাখি ভাই তার ঘটকালি সংস্থার জন্য ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করেন। এর মাধ্যমে তার ব্যবসা আরও প্রসারিত হতে থাকে। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন ডেটিং অ্যাপসের মাধ্যমে ছেলেমেয়েরা ডেটিং থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সবকিছুই করছেন। তাই ঘটকালির তেমন চল নেই। তবে পাখি ভাইয়ের অর্জন অনেক। তাকে নিয়ে আল জাজিরা টেলিভিশন একটি চমৎকার প্রতিবেদন প্রচার করেছে। বাংলাদেশের লাভ গুরু নামে তার উপর প্রতিবেদন প্রচার করা হয়েছিল। শুধু তাই নয়, গার্ডিয়ান পত্রিকা, বিবিসি, বিটিভি সহ সিঙ্গাপুরের একটি পত্রিকায়ও পাখি ভাইকে নিয়ে প্রতিবেদন হয়েছে। অথচ তিনি বেশি দূর পড়াশোনা করতে পারেননি। টেনে টুনে ক্লাস 9 পাশ করেছেন। পাখি ভাই মনে করেন বিয়ে হলো আল্লাহর কুদরত। তাই যে বিয়েতে পাত্রপক্ষ যৌতুক চায় সে বিয়ে তিনি এড়িয়ে যান। এভাবেই তিনি প্রায় 25,000 বিয়ে দিয়েছেন। কাজী আশরাফ হোসেন থেকে হয়ে উঠেছেন সবার আস্থার ঘটক পাখি ভাই।